أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারুল উজু দিয়ে ফজরের সালাত পড়েছেন 40 বছর। এই কথা বললে ওনার অনুসারীরা মনে করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মানকে বৃদ্ধি করা হয়, আর আমরা মনে করছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অপমান করা হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে ওনার অনুসারীদের বাড়াবাড়ির একটু নমুনা দেখুন। উনি মুশরিক হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হইছে। এটা কি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? প্রথম রাকাতে খানায়ে কাবার মধ্যে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। তেলাওয়াত কইরা সালাম ফিরে আল্লাহরে বলে, আল্লাহ আমার জীবনের সমস্ত খাতা গুনাহ maaf করে দেন। উপরের থেকে আওয়াজ আসতেছে, ও আবু হানিফা, আমি খোদা তো তোমাকে maaf করলাম, তোমার অনুসরণ যারা করবে আমি তাদেরকেও maaf করে দিলাম, তাদেরকেও maaf করে দিলাম, তাদেরকেও maaf করে দিলাম। ওদের মতো 10,000 এক জায়গায় করে পাল্লা দিল, ইমাম আজমের একটা জুতা সমান ওজন হবে। দিন 500 রাকাত নামাজ পড়তেন নফল। স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছি। হানিফা তো 40 বছর করেছে, তখন আপনার মানে সহজ নয়। আর আরেকজন তো 50 বছরও করেছে। ইমাম আবু হানিফা তো ধরেন আপনার এশা রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন। এমন বহু ব্যক্তি ছিলেন যারা এশা রুজু দিয়ে যোহরের নামাজ পড়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ কিছু নমুনা দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে ওনাদের অনুসারীদের কিছু অতি উৎসাহিতভাবে কিছু কথাবার্তা, যেগুলি বলার কারণে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সম্মান বৃদ্ধি পেয়েছেন তারা মনে করছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে অনুসারী হবে তাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছেন খ্রিস্টানদের মতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টানদের সমস্ত গুনাহগুলি নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। সুতরাং যারা এই কথা বিশ্বাস করবে তাদের আগের পরের গুনাহ মাফ। তো এরকমভাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারীদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি 40 বছর পর্যন্ত এশারের উজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা গিয়ে তিনি ওইখানে 8 দিন পর্যন্ত পেশাব পায়খানা করেন নাই। এই সমস্ত কথাবার্তাগুলি যখন ওনারা বলেন তখন আমরা মনে করছি যে আসলে ওনারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামে ওনাকে বাড়াতে গিয়ে ওনাকে অপমান করা হচ্ছে, ওনাকে অসম্মানী করা হচ্ছে। সুতরাং আমরা অনুরোধ করব এগুলি থেকে ফিরে আসার জন্য। শুধু তাই নয়, দেখুন এগুলির কিছু কিতাবাদি থেকে দলিলও দেওয়ার চেষ্টা করছেন, শুধু মৌখিকভাবে নয় বরং দলিল দেওয়ারও চেষ্টা করছেন। দেখুন এখানে মুফতি বেলাল সাহেব এই 40 বছর এশার উজু দিয়ে ফজরের সালাত পড়ার পক্ষে কিছু দলিল উনি উপস্থাপন করছেন ইতিহাসের কিতাব থেকে। দেখুন তার নমুনা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেন, মাকাসা 40 সানাতান ইউসাল্লি সুবহা বিউযুইল ইশাই। 40 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমাম আবু আব্দুল্লাহ আল মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি 4 ইমামকে নিয়ে লেখা কিতাব মানাকিবুল আইম্মাতিল আরবাআতি লিখেন, সাল্লা আবু হানিফা ফিমা হুফিযা আলাইহি সালাত আল ফজর বিউযুইল ইশাই 40 সানাতান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ। বেলাল সাহেব ইতিহাসের কিতাব থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এশারের উজু দিয়ে ফজরের সালাত 40 বছর পর্যন্ত আদায় করেছেন।
এর পক্ষে বৃথা দলিল দেওয়ার চেষ্টা করছেন। কোরআন থেকে নয়, হাদিস থেকে নয়, ইজমা থেকে নয়, কিয়াস থেকে নয়, দলিলের যে 4টা উৎস আছে এগুলো থেকে নয়, বরং ইতিহাসের কিতাব থেকে দলিল দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, তারই জাতি ভাই, তারই গণনার আলেম মুফতি আলিমউদ্দিন দুলাল ইতিহাসের কিতাব সম্পর্কে কি বলছেন। ঐতিহাসিক ঘটনা এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এরকম ঐতিহাসিক ঘটনা, অসংখ্য ঘটনা আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি তার রূহ নামক কিতাবে এবং তার আরো অসংখ্য কিতাবের মধ্যে এমন ঘটনাগুলো উল্লেখ করেছেন, আপনার সামনে পেশ করলে আপনি বলবেন এগুলো কাল্পনিক। তো এই সমস্ত ঘটনা, ঐতিহাসিক ঘটনা কেউ যদি বিশ্বাস করে বা বিশ্বাস করে না, এর সাথে কোনো ইমানের সম্পর্ক নেই। এরকম ঐতিহাসিক ঘটনা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আল বিদায়া ওয়ান নিহায়াত অসংখ্য ঘটনা লিখেছেন, কাল্পনিক অনেক ঘটনা আছে অসত্য। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেন, মাকাসা 40 সানাতান ইউসাল্লি সুবহা বিউযু ইলা ইশাই। 40 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আপনারা এতক্ষণ শুনলেন মুফতি আলিমউদ্দিন দুলাল হানাফি, উনি ইতিহাসের কিতাবের সম্পর্কে কি বললেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কিতাবের মধ্যে ইতিহাস লেখা থাকে, ভালো ইতিহাস লেখা থাকে, খারাপ ইতিহাস লেখা থাকে। ইতিহাসের কিতাব থেকে মানুষ পড়াশোনা করে, এটা থেকে শিক্ষা গ্রহণ করে। ইতিহাসের কিতাব থেকে মানুষ শরীয়ত গ্রহণ করে না, আমল গ্রহণ করে না। পবিত্র কোরআনের মধ্যেও ইতিহাস রয়েছে, ফেরাউনের ইতিহাস আছে, হামানের ইতিহাস আছে, এরকম বহু আবুল আহাবের ইতিহাস এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। কেউ যদি আবুল আহাবের কোনো আমলকে, ফেরাউনের কোনো সুন্নাহকে, হামানের কোনো সুন্নাহকে, নমরুদের কোনো সুন্নাহকে পবিত্র কোরআনে আছে বিদেই সে এটাকে পালন করতে চায়, এটা যেরকমভাবে বোকামি হবে, এটা যেরকমভাবে জাহালাত হবে, ঠিক এরকমভাবে ইতিহাসগুলির মধ্যে যে কিতাব রয়েছে এগুলির মধ্যে কোনো কথা থাকলেই এটাকে দলিল হিসাবে উপস্থাপন করা, আমলের জন্য প্রমাণ করা, এটাও একটা জাহালাত। এবার দেখুন আমাদের শায়েখ ডক্টর মঞ্জুর এলাহি এর সনদ ব্যাপারে কি বলছেন। এবং এগুলো নাকি আসলে সাহাবাইরা বা অন্য কোনো বুজুর্গ এরকম করা সম্ভব কিনা। প্রথম হচ্ছে এই রেওয়ায়তগুলো কোনোটাই সনদ নির্ভর নয়, মানে এগুলো অনেকগুলো হচ্ছে অতিভক্তদের লিখিত। 40 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হইতে গিয়ে আওয়াজ আসতেছে, ও আবু হানিফা, আমি খোদা তো তোমাকে মাফ করলাম, তোমার অনুসরণ যারা করবে আমি তাদের স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জীবনী লেখক বিখ্যাত হানাফি ঐতিহাসিক আল্লামা শিবলি নোমানীও একথাই বলেছেন। যেমন তিনি বলেন, उस किस्म के बहुत से अफसाने उनकी निस्बत मशहूर हैं और लुत्फ ये कि हमारे मुअर्रिखीन ने उन्हीं दौराजगार किस्सों को इमाम के कमालात का जौहर समझते हैं। हालांकि ये वाक़यात न तारीखी उसूल से साबित है, न उनसे किसी के शरफ पर इस्तेदलाल हो सकता है। अर्थात इमाम আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর নামে এই রকম বহু রটনা প্রচলিত আছে। আর মজার ব্যাপার হলো আমাদের ঐতিহাসিকগণ এই সমস্ত অবাস্তব কাহিনীগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর অনন্য বুজুর্গি বলে মনে করে থাকেন, অথচ এই সমস্ত ঘটনাগুলো না ঐতিহাসিক সূত্রে প্রমাণিত, না এর দ্বারা কারো শান বাড়তে পারে। কি বলছেন, আমি সেই হিসেবে দুটা কৌল আপনাদের কাছে নকল করছি। একটা হল কৌল নবী আল্লামা ফাইরুজাবাদী রহমতুল্লাহ আলাইহি, উনি আর-রাদ্দ আলাল মু'তারিজ ওনার কিতাব, ওই কিতাবের মধ্যে এই কিস্সাটাকে মিথ্যা কিস্সা বলে বর্ণনা দিয়েছেন। ফাইরুজাবাদের কথাটা হযরত নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আসলু সিফাতে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে 531 নম্বর সফার মধ্যে নকল করতেছেন। তো ফাইরুজাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, هذا من جملة الأكاذيب الواضحة التي لا يليق نسبتها إلى الإمام। এগুলো প্রকাশ্যে ওই সমস্ত মিথ্যা কথার মধ্যে অন্তর্ভুক্ত
যেগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিকে নিসবত করাটা মুনাসিব না। ফামা ফি হাযা ফাযিলাতুন তুযকার, এশারার নামাজ, ফজর এশারার নামাজ, এশারার ওযু দিয়া ফজর নামাজ পড়ছেন, লাগাতার পুরো রাতটা কি হয়ে গেছে, মানে কি যে ইবাদতের মধ্যে কাটাইছেন, হয়তো এটার মধ্যে এরকম কোনো ফজিলত নাই যেটা উল্লেখযোগ্য কোনো ফজিলত নেই। ওয়াকাল আল আউলা বিমিসলি হাযা আল ইমাম ইয়াতি বিল আফজাল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শানের সাথে যেটা নাকি সবচেয়ে বেশি মুনাসিব, এটা নাকি আফজল কাজ করা। ওয়ালা শাক্কা আন্না তাজদীদ তাহারাতি লিকুল্লি সালাতিন আফজাল, প্রতি নামাজের জন্য নতুন ভাবে উযু করা এটা নাকি আফজল। ওয়াতাম ওয়া আকমাল, এবং বেশি আকমাল, বেশি আতম। হাদা ইনসাহ আন্নাহু সাহারা তুল আল-লাইল 40 সানা মুতাওয়ালিয়া, যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাগাতার 40 বছর রাত যাপন করছেন, এটা যদি সহিহ করার দেওয়া যায়। ওয়া হাদা আমরুন বিল মাহাল আশবাহ, যে লাগাতার রাতের না ঘুমাইয়া এমনকি এশারের যদি ফজর নামাজ পড়াইছেন, এটা এই কথাটা মহাল অসম্ভবের জিনিসের সাথে কি বেশি সামঞ্জস্য, অসম্ভবের সাথে বেশি কি মিল খায়। ওহু মিন খুরাফাতি বাযিল মুতাআসসিবিন আল জুহাল, আর এই কথাটা বাজে জাহেল মুতাআসসিবিনদের কাছে বানানো কিসসা খায়নি। ক্বালুহু ফি আবি হানিফা ওয়া গায়রিহি, এইগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য আমাদের শানের মধ্যে এগুলো বলছেন। ওয়া কুল্লু যালিকা মাকযুবুন, এগুলো সব মিথ্যা কথা। তো এই কথাটা বলছেন যে আল্লামা ফায়রুজাবাদী। তো এই কথাটা উনি কি করছেন, আসলাম কি করছেন, মানে কিছুটা আবু হানিফা তো ফমানই না, এগুলো জুমলাতুল আকাযিব, মিথ্যা কথার থেকে এরকম কথা বলতেছেন। আচ্ছা আসলে এখন আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন নাদওয়াতুল উলামা লখনৌর যারা বানিয়েছিলেন, মুআসসিস ছিলেন, ওখান থেকে একজন বড় ব্যক্তি। উনি বহু বড় আলেম, এমন ব্যক্তি ছিলেন যে কি আলেমের কোনো সাইড নাই যেগুলোর মধ্যে উনি ইমামতি হাসিল হয় নাই। হালমা হাদিসের মধ্যে ইমাম ছিলেন, ফিকহের মধ্যে ইমাম ছিলেন, মুআররিখের মধ্যে ইমাম ছিলেন, খতিবের মধ্যে ইমাম ছিলেন, সর্ব সাইডে উনি বড় ইমাম ছিলেন। তো উনি একটা কিতাব লিখছেন সিরাতুন নু'মান। উনি হানাফি মানুষ, হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তারপর উনি কি বহু বড় আদিব, বহু বড় কি মুহাদ্দিস, বহু বড় কি ফকিহ ছিলেন, হানাফি মাযহাবের আলেম ছিলেন। আর এখন কি জায়গার মধ্যে পাইছি যে কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নসব থেকে উনি ছিলেন। তো উনি সিরাতুন নু'মান ওই কিতাবের মধ্যে উনি বলতেছেন যে কি हमारे तज़किरा नबीसू ने इमाम के अखलाक व आदात की जो तस्वीर खींची है, उसमें खुश एतकादी और मुबालगा का इस कदर रंग भरा हुआ है कि इमाम साहब की असली सूरत पहचानी नहीं जाती। আমাদের যারা নাকি ইমাম রাহমাতুল্লাহ সম্পর্কে লিখছেন, জীবনী সম্পর্কে লিখছেন, ইমাম রাহমাতুল্লাহ আখলাক চরিত্র এরকম যে কি করছেন, সুন্দর একটা এরকম একটা সূরত ওরা দাঁড় করাইছেন ইমাম সাহেবকে, যেগুলো খুশ এতেকাদি এবং মুবালাগা তাজাউজের এরকম একটা কি মানে কি আবু হানিফা রাহমাতুল্লাহ সূরত পেশ করছেন, যে যেগুলো দ্বারাই আবু হানিফা রাহমাতুল্লাহ আসলে সূরতের মধ্যে কি ছিল এটা কাজে চিনে যাওয়া মুশকিল হয়ে গেছে। তো এইগুলো মুবালাগা এবং কি খুশ এতেকাদের যেগুলো নাকি রং ছড়াইছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বর্ণনা করতে যাইয়া ওখান থেকে বলতেছে কি 40 বরস তক ऐशा के वजू से सुबह की नमाज पढ़ी, 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত এশার নামাজ জের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে। এটা হলো দেখি এরকম একটা মানে কি রং ছড়ানো, যেটার দ্বারা আবু হানিফা রাহমাতুল্লাহ আসলে সুরত কিরকম ছিল এগুলো এখন কি জানা মুশকিল হয়ে গেছে। আচ্ছা এগুলো লম্বা এখন কি আছে, এখানে বারাত দিয়ে দিছি, আপনারা ওখান থেকে ওগুলো এখন চাইয়া পড়ে নিতে পারেন। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কিসসাটাকে ফায়রুজাবাদী এবং শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কি করছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনের বিপরীত কোনো আমল করেছেন এ কথা আমরা বিশ্বাস করি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 67, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 47, সূরা নমল সূরা নম্বর 27 আয়াত নম্বর 86, সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 61, সূরা নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 10, সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 73 এর মধ্যে এই সমস্ত আয়াতগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন এই কথা বলেছেন। তিনি বলেন ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা। তিনি বলেন যে আর তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ, পোশাক স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদেরকে দিয়েছেন তন্দ্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রকে আবরণ করেছেন যাতে করে আমরা কি করি, বিশ্রাম করতে পারি, আমরা যেন নিদ্রা যেতে পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে অস্বীকার করবেন, তিনি এই কাজটা করবেনই না, এটা আমাদের। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন রাত্রের কতটুকু ইবাদত করতে হবে। পবিত্র কোরআনে সূরা মুজাম্মিল সূরা নম্বর 73 আয়াত নম্বর 1 থেকে 4 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তিনি জানিয়ে দিয়েছেন, হে বস্ত্রাবৃত, রাতের সালাতে দাঁড়ান, কিছু অংশ ছাড়া আধা রাত বা তার চেয়েও কিছু কম অথবা তার চেয়ে একটু বাড়ান, আর কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মটা শিক্ষা দিলেন, তিনি জানিয়ে দিলেন রাত্রের কতটুকু ইবাদত করতে হবে। কেউ চাইলেই আসলে পুরা রাত্র সেই ইবাদত বন্দেগী করতে পারবে না, তাও সারা জীবন না, এটা তিনি পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম দিয়েছেন, আর আমরা এই কথা বিশ্বাস করি না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নিয়মের ব্যতিক্রম তিনি করেছেন, আমরা এটা বিশ্বাস করি না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমরা জানার চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই বিষয়টা নিয়ে কি রয়েছে। এখানে আমি 4টি হাদিস উপস্থাপন করব। হাদিস নাম্বার 1, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন মহিলার ব্যাপারে তিনি বললেন যে এই মহিলা সারা রাত্র ইবাদত করেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে বললেন, তোমরা নফল আমল ততটুকু করো যতটুকু তোমাদের সাধ্যে আছে। তাহলে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝতে পেরেছি যে সাধ্য যতটুকু কোলায় এতটুকু পর্যন্ত আমরা ইবাদত করতে পারবো। সারা রাত্র ইবাদত করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, হাদিস প্রকাশনী 1758 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন 1701 নম্বর, ইসলামিক সেন্টার 1710 নম্বর হাদিস। হাদিস নাম্বার 2, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন যে যখন দেখলেন যে সে সারা রাত ইবাদত করে দিনে সাওম পালন করে, তখন বললেন, আপনার প্রতি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক রয়েছে, আপনার শরীরের হক রয়েছে ও আপনার পরিবারের হক রয়েছে, আপনার মেহমানের হক রয়েছে। সুতরাং আপনি প্রত্যেকের হক আপনি যথাযথ প্রদান করুন, আদায় করুন। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে তাওহীদ প্রকাশনী 1968 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 1829 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 1841 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আমরা বুঝেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেরকম আদায় করতে হবে, শরীরের হকও আদায় করতে হবে, পরিবারের হকও আদায় করতে হবে, মেহমানের হকও আদায় করতে হবে। এই হকগুলি আদায় না করাটা এটা জুলুম। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে হকগুলি নষ্ট করেছেন, তাদের সাথে জুলুম করেছেন, এই জিনিসটা আমরা কখনো বিশ্বাস করতে পারি না। এটা অবশ্যই ওনার সাথে একটা বাড়াবাড়ি করা হচ্ছে, ওনার সাথে একটা অত্যাচার করা হচ্ছে, ওনার সাথে এরকম ইনসাফপূর্ণ আচরণ করা হচ্ছে না।
হাদিস নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বছর দিনে সাওম ও রাতে সালাত পড়তে নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে এনে বললেন, তুমি কি এরকম নিয়ত করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার উপর তোমার চোখের হক রয়েছে, তোমার শরীরের হক রয়েছে এবং তোমার পরিবারেরও হক রয়েছে। এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন সারা রাত্র ইবাদত করার জন্য, কারণ এই হকগুলি তার নষ্ট হবে, তার শরীরের হক নষ্ট হবে, পরিবারের হক নষ্ট হবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণভাবে তাকে নিষেধ করেছেন। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে তাওহীদ প্রকাশনী 1977 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 1836 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 1850 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যা রয়েছে এত স্পষ্টই বোঝা গিয়েছে যে শরীরের হক, চোখের হক, এগুলি পরিবারের হক আদায় করতে হবে। আমরা এই কথা বিশ্বাস করি না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইগুলির হক তিনি নষ্ট করেছেন। এই কথাগুলি অবশ্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে বাড়াবাড়ি করা হচ্ছে। হাদিস নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে 3 জন সাহাবী আসলেন আর বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে আমাদেরকে বলুন। যখন তাদেরকে বলা হলো তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে কম মনে করলেন। তারা বললেন, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চলবে, কারণ ওনার আগের এবং পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমাদের জন্য চলবে না। এক ব্যক্তি বললেন, আমি সারা রাত্র ইবাদত করব, এটা সারা জীবন। আরেক ব্যক্তি বলল যে আমি সারা জীবন রোজা রাখবো। আরেক ব্যক্তি বললেন যে আমি জীবনে বিয়ে করব না। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তোমরা কি এই কথা বলেছো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, আমি তোমাদের চেয়ে তাকে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত, অথচ আমি সাওম পালন করি আবার তা থেকে বিরত থাকি। আমি রাতে সালাত আদায় করি এবং নিদ্রা যাই ও আমি মেয়েদেরকে বিয়ে করি। সুতরাং ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ বিরোধী হবে সে আমার দলভুক্ত নয়। হাদিসটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে তাওহীদ প্রকাশনী 5063 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 4690 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 4693 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে রয়েছে হাদিসটা 1401 নম্বর হাদিস। এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারভাবে এই ফতোয়া দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে রাত্রে ঘুমানো এবং ইবাদত করাটা, সালাত পড়াটা আমার সুন্নাহ, সারা বছর সোম না রাখাটা আমার সুন্নাহ, সোম রাখবো আবার ভাঙবো এটা আমার সুন্নাহ, এবং মেয়েদেরকে বিয়ে করাটা আমার সুন্নাহ। যেই ব্যক্তি আমার এই সুন্নাহটার বিরাগী হবে, এটার বিপরীত অবস্থান গ্রহণ করবে, এই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তার মানে হলো যেই ব্যক্তি আমার সুন্নাহর বিপরীতে আরেকটা সুন্নাহ দাঁড় করাবে, আরেকটা নিয়ম পদ্ধতি সিস্টেম তরিকা আবিষ্কার করবে, এই ব্যক্তি কখনো আমার দলভুক্ত হইতে পারে না। সে তো আরেকটা শরীয়ত আবিষ্কার করলো, আরেকটা নিয়ম পদ্ধতি আবিষ্কার করলো, আরেকটা বিধান আবিষ্কার করলো, আরেকটা এরকম ভাবে দিন নিয়ে আসলো। সুতরাং এই ব্যক্তি কখনো কি হইতে পারে না, আমার উম্মত হতে পারে না, আমার উম্মতে থাকতে পারে না। সুতরাং আমাদের বিশ্বাস হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো এরকম কাজ করতে পারেন না যে কাজ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে আউট হয়ে যাবে, এরকম একটা কাজ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করবে, এই কথা আমরা বিশ্বাস করি না। বন্ধুগণ, আমরা এই 4টা হাদিসকে সামনে রাখলে আমরা বুঝতে পারি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ওনার অনুসারীরা চরমভাবে বাড়াবাড়ি করছে। যেরকম ভাবে অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বাড়াবাড়ি করেন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ক্লিয়ার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে তাওহীদ প্রকাশনী 3445 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী 3190 নম্বর হাদিস, ইসলাম ফাউন্ডেশন 3199 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তুতুরুনি, আমার সম্মান নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। কামা আতরন নাসরা বিদে মারিয়াম, যেরকম ভাবে মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা কি করেছে, বাড়াবাড়ি করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নামা আনা আবদুহ, সুতরাং নিশ্চয়ই আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা।
ফাকুলু, সুতরাং তোমরা আমাকে বলো আব্দুল্লাহ ও রসুল, আমাকে আল্লাহর বান্দা বলো, আল্লাহর রসুল বলো। তাহলে এই হাদিসের মাধ্যমে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিসসালামকে যেরকম ভাবে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে, ঈসা আলাইহিসসালাম ছিল আল্লাহর বান্দা, আব্দুল্লাহ ছিল বানাই দিল ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। ঠিক এরকম ভাবে তোমরাও আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না, আমার সম্মান নিয়ে বাড়াবাড়ি করিও না। যেরকম ভাবে অনেকে মনে করে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর অংশ, আল্লাহর নূর অংশ দেয়া ওনাকে বানানো হয়েছে। তো এরকম ভাবে যারা ঈসা আলাইহিসসালামের সাথে বাড়াবাড়ি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও বাড়াবাড়ি করছে, এমনই ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওনারা বাড়াবাড়ি করছে, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না কোনোদিন বলেছেন, না ওনার লিখিত কোনো কিতাবের মধ্যে তা রয়েছে। সুতরাং এই বিষয়টি আমরা কখনো বিশ্বাস করি না, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একটা বাড়াবাড়ি হচ্ছে, এছাড়া আর কোনো কিছু নয়। সম্ভব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো কারণ না থাকলে তিনি প্রত্যেক সালাতের শুরুতেই ওযু করে নিতেন, এটা তার অভ্যাস ছিল। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওযু থাকা অবস্থাতেও ওযু করা প্রসঙ্গে একটি অধ্যায় রচনা করে তাতে একটি হাদিস উল্লেখ করেছেন। আন আনাসিন ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ ইনদা কুল্লি সালাতিন, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের শুরুতেই ওযু করে নিতেন। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর 214। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদের 7513 নম্বর হাদিসেও এসেছে আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম ইনদা কুল্লি সালাতিন বিউযুইন, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য মনে না করতাম তাহলে অবশ্যই প্রত্যেক সালাতের পূর্বে ওযু থাকলেও ওযু করে নেওয়ার হুকুম দিতাম। প্রিয় দর্শক, উপরোক্ত হাদিসগুলোর মর্ম একেবারেই সুস্পষ্ট, অর্থাৎ হাদিসসমূহে এই শিক্ষা দেওয়া হয়েছে যে বিশেষ কোনো কারণ না থাকলে প্রত্যেক সালাতের পূর্বে ওযু থাকলেও ওযু করে নেওয়া সওয়াবের কাজ। এজন্য কোনো ফকিহ এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলেছেন, যেহেতু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তবে আহনাফ সহ জমহুরের নিকট এর হুকুম হলো এটি বিল ইত্তেফাক মুস্তাহাব। এখন প্রশ্ন হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো বুজুর্গ এইরকম একটা ফজিলতপূর্ণ আমল বিনা কারণে ছাড়তে পারেন কি কোনোভাবেই? পয়েন্ট নম্বর 4, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো মহাপুরুষ সারা রাত ইবাদতে কাটিয়ে দিবেন, প্রতি রাকাতে এক খতম কোরআন পড়বেন, অথচ সুন্নাহ তরিকায় তাহাজ্জুদ আদায় করবেন না, একথাও আমরা বিশ্বাস করি না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার তালখিসুল হাবিব গ্রন্থে শিরোনাম রচনা করেছেন ওয়া আম্মাস সালাতু ক্বাবলা আন-নাওমি ফালা তুসাম্মা তাহাজ্জুদান, অর্থাৎ ঘুমানোর পূর্বে আদায়কৃত সালাতকে তাহাজ্জুদ বলা হবে না। তারপর তিনি একটি হাদিস উল্লেখ করেছেন আনুল হাজ্জাজ ইবনে আমর قال يحسب احدكم اذا قام من الليل يصلي حتى يصبح انه قد تهجد انما التهجد ان يصلي الصلاه بعد رقده وتلك كانت صلاه رسول الله صلى الله عليه وسلم, অর্থাৎ হাজ্জাজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন তোমাদের মধ্যে কেউ কেউ যখন সুবহ সাদিক হওয়া পর্যন্ত রাত জেগে ইবাদত করে তখন সে মনে করে তাতে সে তাহাজ্জুদ আদায় করেছে, অথচ তাহাজ্জুদ হলো ইশার সালাত শেষে হালকা নিদ্রা যাবে, তারপর জাগ্রত হয়ে সালাত আদায় করবে, আবার হালকা নিদ্রা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ মূলত এইরকমই ছিল। দেখুন তালখিসুল হাবির বর্ণনা নম্বর 524। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি ঘুম থেকে জাগ্রত হয়েই তাহাজ্জুদ পড়তেন এবং তাহাজ্জুদের আগে মিসওয়াক করতেন। যেমন আনুল হাজ্জাজ ইবনে আমর আল-মাজিনি قال كان رسول الله صلى الله عليه وسلم يتهجد بعد نومه وكان يستن قبل ان يتهجد, অর্থাৎ হাজ্জাজ ইবনে আমর আল-মাজিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন এবং তাহাজ্জুদের আগে মিসওয়াক করে নিতেন। দেখুন মুআজামুল কাবীর লিত্তাবরানী হাদিস নম্বর 3215। প্রিয় দর্শক, 40 বছর যাবত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নির্গুণ ইবাদতে কাটিয়ে দিবেন, অথচ সুন্নাহ তরিকায় তাহাজ্জুদ আদায় করবেন না, এটা কিভাবে হতে পারে? পয়েন্ট নম্বর 5, বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। তাহলে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক যে যিনি 40 বছর
যাবৎ নির্ঘুম রাত কাটিয়েছেন, তিনি আবার স্বপ্ন দেখলেন কখন? যদি বলা হয় তিনি দিনের বেলায় ঘুমাতেন, তাহলেও তো প্রশ্ন জাগবার কথা যে তিনি ৮১,০০০ কিংবা ৮৭,০০০ মাসআলা কখন ইস্তিনবাত করলেন? কিভাবে ৫৭ বার হজ ও উমরা পালন করতে গেলেন? ১২০০ তাবেঈর দরবারে আসা যাওয়া কখন করলেন? একটি পাথরের উপর বসে ১০,০০০ বার কোরআন খতম কখন করলেন? আর একদিনে ৫০০ রাকাত সালাতই বা কিভাবে আদায় করলেন? বলা হয়ে থাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গাটিতে ইন্তেকাল করেছেন সেই জায়গাটিতে বসে তিনি ৭০,০০০ বার কোরআন খতম করেছেন। যদিও এই ক্ষণজন্মাকে জেলখানাতেই বিষ দিয়ে হত্যা করা হয়েছে, যেখানে তিনি মাত্র ৪.৫ বছর কিংবা ৫ বছরের কাছাকাছি অবস্থান করেছিলেন। এখন প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি ৪.৫ বছরে বা ৫ বছরে ৭০,০০০ বার কোরআন খতম দিয়ে থাকেন, একটি পাথরে বসে ১০,০০০ বার কোরআন খতম দিয়ে থাকেন, তাহলে তিনি দিনের বেলা ঘুমাতেন কতক্ষণ? নিশ্চয় এই কোরআন খতম স্বপ্নে তো দিতেন না। পয়েন্ট নম্বর ৬, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত জীবনী গ্রন্থ সিরাতুন নুমানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটানা ৩০ বছর রোজা রেখেছেন। এখন প্রশ্ন হলো, টানা ৩০ বছর যাবৎ কোন ব্যক্তি কোন রাতে না ঘুমিয়ে দিনের বেলাতেও রোজা রাখলে বুজুর্গ মহানের কি স্ত্রী ছিল না? তাহলে তিনি তার স্ত্রীর হক আদায় করলেন কখন? এখন একটাই পথ খোলা রয়েছে, তাহলে বলতে হবে তিনি মাগরিবের পর কিংবা এশারের আগে আগে বিছানায় যেতেন। কিন্তু মজার ব্যাপার হলো, এশার আগে বিছানায় যাওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। যেমন সহিহ বুখারীতে এসেছে, আন আবি বারজাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা। অর্থাৎ আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর ৫৬৮। সুতরাং বলা যায় যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, সেই কাজটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তি বেছে বেছে আমলে পরিণত করবেন, এটাও হতে পারে না। প্রিয় দর্শক, আমরা যখন এই ধরনের অসঙ্গতিগুলো কিছু নির্বোধ ও অন্ধ অতিভক্তদের সামনে তুলে ধরি, তখন তারা কিছু দায়সারা কথাবার্তা আমাদের সামনে বলে দেন। যেমন তারা বলেন, প্রথমত লাগাতার এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ার ইতিহাসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন নন, এইরকম আরো ডজন ডজন তাবেঈর নাম ইতিহাসে পাওয়া যায়। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে সময়ে বরকত দিতে পারেন। তৃতীয়ত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর খাঁটি ওলি ছিলেন, আর আল্লাহর ওলিদের পক্ষ থেকে এই ধরনের কারামত প্রকাশ পাওয়া অস্বাভাবিক কোনো কিছুই নয়। এক্ষেত্রে আমাদের জবাব হলো, আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি এ ধরনের কারামত না আল্লাহর কোরআনের সাথে মিলে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে। অথচ উম্মাহ কোরআন ও সুন্নাহ থেকেই আদর্শ নিতে বাধ্য, কোনো বুজুর্গের কারামত থেকে নয়। তাছাড়া চূড়ান্ত কথা হলো, যে কোনো ইবাদতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর চাইতে সাহাবীদের আগ্রহই বেশি ছিল। কাজেই এই রকম সময়ের বরকতকে লাভ করলে সর্বপ্রথম সাহাবীদেরই লাভ করার কথা ছিল, আর ডজন ডজন তাবেঈ কেন, হাজার হাজার হলেও যেহেতু এরকম অভ্যাসগত বিনা কারণে রাত জেগে ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, না কোনো সাহাবী থেকে প্রমাণ রয়েছে। উপরন্তু সাহাবীদের এরকম অভ্যাস ও ইচ্ছার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে বারণ করেছেন, সেখানে উম্মত ডজন ডজন তাবেঈ দেখবে, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে আদর্শ হিসেবে নেবে? আসল কথা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতো ব্যক্তি কোনোভাবেই কোরআন সুন্নাহ লঙ্ঘন করে নিজের বুজুর্গি জাহির করতে পারেন না। সম্মানিত ইমামগণের শানে এই সমস্ত গপ্প কিচ্ছা যারা রটিয়েছেন, তারা মূলত সম্মানিত ইমামগণের শান মানকে আরো কাটো করেছেন, রীতিমতো ইমামগণকে অপমান করে বলে আমরা নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেই সহ্য করতে পারি না। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুমুল গুলুবা ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুবি ফিদ-দ্বীন। অর্থাৎ, হে লোক সকল, তোমরা বাড়াবাড়িতে লিপ্ত হয়ো না, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা এইরকম বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে।